আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাদের গরুর খাবার সময়ের ভিডিও চেয়েছিলেন যে আমরা গরুকে কিভাবে খাবার দেই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাবার পানি দিয়ে দেই চারিতে, যেটা দেখছেন। এছাড়াও আমি আজকে আপনাদের একটা মজার গোপন তথ্য শেয়ার করব আমাদের। আমরা কেন গরু দীর্ঘদিন যাবৎ পালন করি? যাই হোক, এখন যে খাবারটা দেওয়া হচ্ছে এটা আমার একটা গরুকে দেওয়া হবে। তো দেখেন এখানে কতটুকু খাবার নেওয়া হয়। এখানে কিন্তু পরপর ৩ বাটি খাবার নেওয়া হলো একটা বালতিতে দেখতে পেলেন। তো আমি আগে বাটির সাইজ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। যে বাটিটাতে করে ৩ বাটি খাবার দেওয়া হলো, এই বাটিটাতে আমার খাবার ধারণ ক্ষমতা হলো ৭৫০ গ্রাম। অর্থাৎ ৩ বাটিতে খুব বেশি হলে ২২০০ গ্রামের মতো খাবার গিয়েছে। তো এটাতে অনেক সময় উপর করে ধরলে ৮০০ গ্রাম পর্যন্ত খাবার ধরানো যায়। সেই হিসাবে ধরুন ৩ আষ্টে ২৪ বা সর্বোচ্চ ২৫০০ গ্রাম অর্থাৎ ২.৫ কেজি খাবার এই বালতিতে কিন্তু নেওয়া হইছে। এখন এই খাবারগুলা কোন গরুকে দেওয়া হয় আপনারা নিজেরাই একটু লক্ষ্য করবেন। তো এখন যে আমার লাল গরুগুলা দেখতেছেন এগুলারও একটু ওজনের ধারণা দেই। এগুলার কিন্তু ওজন গড় এভারেজ ৪০০ থেকে ৪৫০ কেজির মধ্যে। অর্থাৎ ৪০০ কেজির নিচে কোনো গরু নাই। আর এখানে দেখেন বালতিতে পানি দিয়ে খাবারটা কিন্তু সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে। যাই হোক, এখন কোন গরুকে এই খাবারগুলা দেয় একটু লক্ষ্য রাখবেন শুধুমাত্র। লক্ষ্য কেন রাখতে বলছি এটাও আপনাদের কারণটা আমি বলে দিব। যাই হোক, আপনারা নিজেই বুঝতে পারবেন। একটু ভালোভাবে খেয়াল করবেন যে কোন গরুগুলোকে শুধুমাত্র খাবারটা দেওয়া হয়। কারণ আমরা যে লং টাইম গরু পালন করি এর পিছনে বিশাল একটা রহস্য আছে। লং টাইমের গরুতে আমাদের প্রফিটটা অনেক বেশি ভালো হয়। কেন ভালো হয়? একটু পর দেখতে নিজেই বুঝবেন। যাই হোক, বালতি নিয়ে চলে এসেছে আমার খামারের স্টাফ। তো দেখতে পাচ্ছেন যে এই খাবারটা কিন্তু আমার একটা লাল গরুকে দেওয়া হলো। আমি একটু আগে বলছিলাম যে আমাদের লাল গরুগুলোর গড় এভারেজ ওজন হলো ৪০০ থেকে ৪৫০ কেজি। তো এখানে ৩ বাটি খাবারে সর্বোচ্চ ২.৫ কেজি খাবার আছে। এটা একবেলা অর্থাৎ সন্ধ্যাবেলা দেওয়া হচ্ছে এবং আরেক বালতি আরেকটাকে দেওয়া হলো। ২ টাতেই ৩ বাটি করে আছে। অর্থাৎ একবেলায় এরা খাবার পেল ২.৫ কেজি, ২ বেলায় খাবার পায় ৫ কেজি। সাথে শুধুমাত্র শুকনো খড়, তাছাড়া সারাদিনে কিছুই খায় না। তো ৫ কেজি খাবার দিয়ে আমরা একটা দেখেন ৪০০ কেজি ওজনের গরু ফ্যাটেনিং করতেছি। এখন বলতে পারেন ৫ কেজি খাবারে কি মোটা তাজা হয়? এরা মোটা-তাজা হওয়ার জন্য ১ম অবস্থায় ভালোই খাবার খেয়েছে। ১.৫% ২% করে খাবার খেয়েছে। কিন্তু এই গরুগুলা যখন আমি ৪ মাস ৫ মাস পালন করার পর যখন গরুগুলা fattening এ চলে আসছে, তখন আর এগুলো আগের মতো খাবার টানতে পারে না। আসলে লং টাইমের গরুর একটাই মজা, সেটা হলো যখন গরু বড় হয়ে যায়, মোটা-তাজা হয়ে যায়, তখন গরু চাইলেও আর বেশি খাইতে পারে না। একটা সময় গিয়ে তার পেটটা ছোট হয়ে যায়। সে তখন কম খাওয়া শুরু করে বাট তার স্বাস্থ্য কিন্তু আর পড়ে না। তার fattening টা ভালোই হয়। তো আমরা যেগুলো লং টাইম গরু পালন করি, এগুলোতে আমরা খাবার দেই সর্বোচ্চ ১.৫%, অনেকগুলো ১% ও হয়ে যায়। অথচ তারা কিন্তু মোটা তাজা সুন্দর হয়ে আছে এবং বড়ও হয়। কিন্তু আমাদের খরচ কিন্তু ছোট গরু সমপরিমাণ। এজন্য আমরা লং টাইম পালন করি কারণ এগুলো বড় গরু অল্প পরিমাণ খাবারে পালন করা যায়।